বিশ্বকাপের মঞ্চে খেলতে গিয়ে যেন বিপদের মুখে পড়ে যাচ্ছে ক্রিকেটারদের ক্যারিয়ার। পিচের মধ্যে একই জায়গায় বল পড়লেও আচরণ করছে পুরোপুরি ভিন্ন রকম। সম্পূর্ণ গোলক ধাঁধায় পরিণত হওয়া এই মাঠে খেলতে গিয়ে ইনজুরির মুখে পড়তে হচ্ছে ব্যাটারদের। একে তো পিচের এই অবস্থা, তার উপর আবার মরার উপর খাড়ারঘা হয়ে উঠেছে মাঠের ঘাস। চার মারতে গেলেও যেন বলকে আটকে দিচ্ছে এই ঘাস। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপের পিচের এমন অদ্ভুত আচরণের মূল কারণটা শুনবো এই প্রতিবেদনে। নিউ ইয়র্কের মাটিতে যেন ব্যাটারদের নাভিশ্বাস তুলছে বোলাররা, যদিও এখানে অবশ্য বোলারদের অবদানের চেয়ে পিচের কারিশমাটাই বেশি। একই লেন্থের বল, অথচ একটি উঠে বুক বরাবর, আবার আরেকটি চলে যাচ্ছে হাঁটুর নিচ দিয়েই। আর যদি কিনা বলটা হয় ভালো লেন্থে, তাহলে তো ব্যাটারদের জন্য খেলাটাই হয়ে উঠেছে দুর্বিষহ। নিউ ইয়র্কের পিচ যেন ব্যাটারদের জন্য বদ্ধভূমি হয়ে উঠেছে। এই গোলক ধাঁধার উত্তর তো নেই বিশ্বসেরা ব্যাটারদের কাছেও। ব্যাটসম্যানদের জীবন দুর্বিষহ করে তোলা জটিল ও দুর্বোধ্য এই পিচ নিয়ে টি-20 বিশ্বকাপে আলোচনার টেবিলে ঝড় উঠেছে। সপ্তাহ দুয়েক আগেও যেসব ক্রিকেট প্রেমী আইপিএল এর রান বন্যায় বুঁদ হয়েছিলেন, তারাই এখন বিশ্বকাপে নিউ ইয়র্কের পিচের কারসাজি অবাক চোখে তাকিয়ে দেখছেন। এখনকার সময়ে এসেও যে টি-20তে রান তোলাটা কঠিন, সেটার প্রমাণ হারে হারে টের পাচ্ছে সমর্থকেরা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ম্যাচ নিয়ে খেলা হয়েছে মোট 2টি ম্যাচ। 2 ম্যাচ মিলিয়ে 4 ইনিংসে রান হয়েছে মাত্র 350। যেখানে আইপিএলে কে সবার আগে এক ইনিংসেই 300 করবে সেই নিয়ে হয়েছিল তুমুল লড়াই। সেখানে 4 ইনিংসে মাত্র 350 রান, তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। কোনোভাবেই যেন এটা মেনে নিতে পারছে না ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকেরা। 4 ইনিংসের মধ্যে শুধু ভারতই তুলনামূলক ব্যাট করেছে টি-20 মেজাজে। স্কোর কার্ড এমন কথা বললেও বাস্তবতা ছিল ভিন্ন। স্কোর কার্ড দেখে বোঝার উপায়ই নেই ব্যাট করতে কতটা কষ্ট হয়েছে ভারতের ব্যাটারদেরও। জশ লিটলের বলে হাতের উপরিভাগে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে। সেই লিটলের বলেই ঋষভ পান্থ কনুইয়ে চোট পান, যার কিছুক্ষণ পরে মাঠে ছুটে যেতে হয় ভারতীয় দলের ফিজিওকে। তার কাছ থেকে প্রাথমিক চিকিৎসাও নেন পান্থ। ভাবতে পারেন হয়তো লিটল খুব মারাত্মক ভালো বল করেছিল, অথচ সে বাকি বোলারদের মতোই শুধু বল ছুড়ে দিয়েছেন। বাকি কাজটা করেছেন নিউ ইয়র্কের নতুন এই পিচ। এখন সবার মনেই শুধু ঘুরপাক খাচ্ছে কেন নিউ ইয়র্কের পিচ এমন অস্বাভাবিক আচরণ করছে। তার আগে আপনাকে জানতে হবে এই পিচগুলো কিভাবে বানানো হয়েছিল। মূলত বিশ্বকাপকে সামনে রেখে নিউ ইয়র্কের জন্য মোট 10টি ড্রপ ইন বা অস্থায়ী পিচ বানানো হয়, যার মধ্যে 4টি করা হয় মূল মাঠের জন্য আর বাকি 6টি বসানো হয় অনুশীলনের জন্য। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের বিখ্যাত পিচ কিউরেটর ডামিয়ান হফের নেতৃত্বে এই পিচগুলো বানানো হয় এবং এই বছরের শুরুর দিকে সেটা মাঠে বসানো হয়। তবে সময় স্বল্পতার কারণে পিচগুলো এখনও স্থায়ীভাবে বসে যাবার সুযোগ পায়নি, আর যার প্রভাবটা পড়ছে ব্যাটারদের পারফরমেন্সে। শুধু কিন্তু উইকেটের অবস্থা নাজেহাল তা কিন্তু না, নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা আরও যাচ্ছে তাই। স্টেডিয়াম নির্মাণের আগে এই মাঠ ছিল পুরো বালুতে ভর্তি, আর সেই বালুই কিনা এখন রয়ে গেছে মাঠে। এতেই বেঁধেছে বিপত্তি, কেননা এই বালু যাতে না ওড়ে তার জন্য ঘাস রাখতে হয়েছে বেশ বড় বড় করে, আর সেটাই আউটফিল্ডকে করে তুলেছে আরও ধীর গতির।